সরকারি গাড়ি ব্যবহারে আমলারাও কম যাচ্ছেন না। মন্ত্রী কিংবা উপদেষ্টার গাড়ি ব্যবহারের নিয়মনীতি থাকলেও সচিবের বেলায় আইনই নেই। এই সুযোগে একজন সচিব ৩ থেকে ৪টি গাড়ি হাতে রাখছেন। ২০১৪ সালে সুদমুক্ত গাড়ির ঋণ সুবিধা চালুর পর সচিবদের সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায়। তবু সচিবরা সুদমুক্ত টাকায় কেনা গাড়ি বাসায় রেখে সার্বক্ষণিক সরকারি গাড়ি হাঁকাচ্ছে। এ কারণে প্রত্যেক সচিবের জন্য মন্ত্রণালয় থেকে একটি জিপও কেনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্প ও দপ্তর থেকে একাধিক বিলাসবহুল গাড়ি বরাদ্দ নিয়েছেন সচিবরা। এসব গাড়ি তাদের পরিবারের সদস্য সচিবদের পিএস ব্যবহার করছেন। এমনকি কয়েকজন সচিবের ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তারাও সার্বক্ষণিক গাড়ি সঙ্গে রাখছেন। ফলে ঋণের টাকায় আমলারা ব্যক্তিগত গাড়ি কেনার পরও সরকারের যাতায়াত খাতে খরচ দাঁড়িয়েছে কয়েক গুণ। জানা যায়, সুদমুক্ত গাড়ির ঋণ চালু হওয়ার আগে সচিবরা পরিবহন পুলের একটি গাড়ি ব্যবহার করতেন। তবে খরচ সাশ্রয়ের যুক্তি দেখিয়ে যুগ্ম সচিব থেকে ওপরের পদের কর্মকর্তাদের প্রাধিকার প্রাপ্ত হিসেবে গাড়ি ঋণ সুবিধা চালু করে আওয়ামী লীগ সরকার। এরপর সচিবের ক্ষেত্রে পুলের গাড়ি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বৈঠকে মৌখিক নির্দেশনা দেন, ঢাকার বাইরে নির্ধারিত কোনো দাপ্তরিক সফর বা প্রকল্প পরিদর্শনে গেলে অতিরিক্ত একটি জিপ গাড়ি তারা ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গাড়ি ব্যবহারের অনিয়ম রোধে সংশ্লিষ্ট আমলাদের কাছে বহুবার চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগে একাধিকবার চিঠি পাঠিয়েছে। তবু পরিস্থিতির উন্নতি হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত ২রা সেপ্টেম্বর আগের মতো আমলাদের শুধু সতর্ক করা হয়েছে। অথচ নীতিমালার ১৭ অনুচ্ছেদে বলা হয়েছে, সুদমুক্ত ঋণ সুবিধা গ্রহণকারী কোনো কর্মকর্তা তার দপ্তর থেকে রিকুইজিশনের কোনো গাড়ি সরকারি বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে গাড়ি ব্যবহার বিষয়ে সতর্ক করার পরও বিভিন্ন মন্ত্রণালয় সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, উপদেষ্টাদের পিএস, এপিএস ও বড় মন্ত্রণালয়ের পিয়নরাও যথেচ্ছ গাড়ি ব্যবহার করছেন।